ফুল পরি লাল পরি নীল পরি সবার সাথে ভাব করি, সবার সাথে ভাব করি। আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মোদের ফুল পরি। ফুল পরি লাল পরি নীল পরি সবার সাথে ভাব করি, সবার সাথে ভাব করি। আমাদের দেশটা স্বপ্নপুরী। এখানে মিথ্যা কথা কেউ বলে না, এখানে অসৎ পথে কেউ চলে না। এখানে মিথ্যে কথা কেউ বলে না, এখানে অসৎ পথে কেউ চলে না। নেই কোন অপমান, ছোট বড় সবাই সমান। নেই কোনো দুঃখ অপমান, ছোট বড় সবাই সমান। ভালোবাসা দিয়ে জীবন গড়ি, জীবন গড়ি। এই আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মোদের ফুল পরি। ফুল পরি লাল পরি নীল পরি সবার সাথে ভাব করি, সবার সাথে ভাব করি। আমাদের দেশটা স্বপ্নপুরী। এখানে মন্দ হতে কেউ পারে না, এখানে হিংসে কবু কেউ করে না। ও এখানে মন্দ হতে কেউ পারে না, এখানে হিংসা কবু কেউ করে না। নেই কোনো দুঃখ অপমান, ছোট বড় সবাই সমান। নেই কোনো দুঃখ অপমান, ছোট বড় সবাই সমান। ভালোবাসা দিয়ে জীবন গড়ি, জীবন গড়ি। ভাই আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মোদের ফুল পরি। ফুল পরি লাল পরি নীল পরি সবার সাথে ভাব করি, সবার সাথে ভাব করি। আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মোদের ফুল পরি। ফুল পরি লাল পরি নীল পরি সবার সাথে ভাব করি, সবার সাথে ভাব করি। শুনলে জমরি, আজকে রাত না বড় ভালো শুভ রাত। শোন, আজকে রাত্রে যদি স্বামী স্ত্রী মিলন হয়, তাহার ঘরে এমন এক সন্তান দিবি, তার কপালে থাকবো তিলকি ফুটা, গালে থাকবো দুইটা নাম। সে বড় ভাগ্যবতী। হ্যাঁ চল চল, আমাদের আবার বেলা ডুবে গেল, চল আমরা চলে যাই। চল 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 চল। কি স্বপ্ন দেখলাম আমি?
কে যেন এসে বলে গেল আজকে রাত্রি স্বামী স্ত্রী মিলন হলে যে সন্তান জন্মগ্রহণ করবে সে সন্তানটি অনেকই ভাগ্যবান। তার গালে হয়েছে দুটি মানিক। 7 রাজার ঘরে জানা আছে ওই ছেলের কাছে তাই আছে। এখন আমি কি করব? মেহেরবান খোদা, আজকে যদি আমি আমার কমলার কাছে থাকতাম তাহলে এই সন্তানটি মনে হয় আমার ঘরেই জন্ম নিয়ে হতো। এখন আমি কি করব? কিভাবে যাব? ঠিক আছে, আমি আমার দয়াল পীর কালু গাজীকে স্মরণ করি, দেখি আমার দয়াল পীর কি বলে। ওগো দয়াল পীর কালু গাজী, আমার ডাকে তুমি সাড়া দাও। ওগো দয়াল পীর কালু গাজী, তুমি আমার ডাকে সাড়া দাও। হ্যালো, হক মাওলা, হক মাওলা, হক মাওলা। ভাই কালু, বলো ভাই গাজী, বাদশাহ জামাল আমাদের না জানিয়ে সে বিবাহ করেছে, তাই তাকে আমি 12 বছরের জন্য বাণিজ্যে পাঠাবো। তা তুমি কি বলো ভাই কালু? কি সমস্যা হয়েছে বাবা জামাল, খুলে বলো। দয়াল দয়াল পীর আমার কালু গাজী, তোমরা আমাকে বাণিজ্যে পাঠিয়েছ, আমি এসেছি। তবে আমি একটি স্বপ্ন দেখেছি, কে যেন এসে বলে গেল আজকে রাত্রি যে মিলন করতে পারবে স্বামী স্ত্রী, তার ঘরে একটি সন্তান হবে। সেই সন্তানটি অনেক ভাগ্যবান, তার গালে হয়েছে দুটি মানিক। 7 রাজার ঘরে যা নেই ওই ছেলের কাছে তাই আছে। তাই তো বলছি, আমি যদি আমার প্রাসাদে থাকতাম তাহলে মনে হয় এই সন্তানটি আমার ঘরে জন্ম নিত। তোমরা কি বলো দয়াল পীর কালু গাজী? তুমি কি এখন তোমার বাড়িতে যেতে চাও কমলার কাছে? হ্যাঁ দয়াল পীর কালু গাজী, আমি যেতে চাই। তাহলে তোমাকে আমি এই মুহূর্তে কমলার কাছে পাঠাবো। কোথায় মানিকহংস, কোথায়? বলুন বাবা দয়াল কালু গাজী, মানিকহংস, বলুন। তুমি আজ এই জামালকে নিয়ে জামালের বাড়িতে যাবে। তার জন্য তোমাকে 9 দণ্ড সময় দেওয়া হলো। 3 দণ্ড যাইতে, আর 3 দণ্ড আসিতে, আর 3 দণ্ড জামালের বাড়িতে। ভুল যেন না হয়, ভুল হলে পুরে বর্ষা হয়ে চলো। ভাবি, বলো। এই হলো আপনার বাসর ঘর। আপনি আজ থেকে এই ঘরের মালিক। ঠিক আছে, আরেকটি কথা ভাবি যান, বলো। এই নিন আপনার দেহ রক্ষার জন্য
এটা আপনার কাছে আমি রেখে গেলাম। ঠিক আছে, এখন তাহলে আমি আসি ভাবিজান। ঠিক আছে, যাও। খোদা, আজ 6 মাস যাবত আমার স্বামী গিয়েছে বাণিজ্যে। জানি না সে কেমন আছে, তবু মন বলছে সে ভালো আছে। আজ যদি আমি তার দেশের দেশি হতাম, তাহলে যে তার সঙ্গে যেতে পারতাম। ওই আমি কেমন করে পত্র লিখি রে বন্ধু, আমার গ্রাম পোস্ট অফিস নাই জানা, তোমায় আমি বলে আছে না বন্ধু রে, রে আমার। হইতাম যদি দেশের দেশি, ওই চরণে হইতাম দাসী গো আমি। হইতাম যদি দেশের দেশি, ওই চরণে হইতাম দাসী গো আমি। দাসী হইয়া সঙ্গে যাইতাম রে বন্ধু, শুনতাম না কারো না, তোমায় আমি বলে মচে না, তোমায় আমি বলে মচে না। তুমি আমার স্বামীর সহায় দেখো খোদা, তুমি যে আমার স্বামীকে ছাড়া কি কষ্টে আছি সে শুধু আমার মন জানে খোদা। বারবার মনে হয় তার কাছে একটিবারের জন্য ছুটে যায়, আর দুটি পাখা থাকতো, আমার বন্ধু যেই দেশে আছে তুমি সেই দেশে উড়ে যেতাম খোদা। তুমি আর কত দুঃখ আমাকে দেবে খোদা। শুইলে না আসে নিদ্রা, ক্ষণে ক্ষণে আসে তন্দ্রা রে,
শুইলে না আসে নিদ্রা ক্ষণে ক্ষণে আসে তন্দ্রারে আমি স্বপ্ন দেখা চমকে উঠি রে বন্ধু কে দেবী যাই বিছানা তোমায় আমি বলে অচেনা তোমার আমি বলে অচেনা কেমন করে পত্র লিখি রে বন্ধু প্রাণ কষ্ট পিস নাই যা তোমায় আমি বলে অচেনা তোমায় আমি বলে অচেনা এখানে দাঁড়াও, আমি ডাকছি। কমলা, কমলা, দ্বার খুলে দাও কমলা। কে তুমি? দ্বার খুলে চেয়ে দেখো, আমি তোমার জামাল। আমি বিশ্বাস করি না। আমার স্বামী গিয়েছে আর 6 মাস হলো বাণিজ্যে। কোথা থেকে এক লম্পটে আমি তোমার স্বামী, আমি কিছুতেই দ্বার খুলবো না। আমি সত্যি করে বলছি, তুমি দ্বার খুলে দেখো, আমি তোমার জামাল। আমি তো বলছি আমি কিছুতেই দ্বার খুলবো না। দ্বার খুলো, দ্বার খুলো গো কমলা, কমলা, দ্বার খুলে দাও তুমি, দ্বার খুলিয়া দেখো কমলা, আমি তোমার স্বামী গো কমলা, আমি তোমার স্বামী। আমি কিছুতেই দ্বার খুলবো না। তুমি যেখান থেকে এসেছো তুমি সেখানে চলে যাও। কমলা, আমি তো বলছি তুমি দ্বার খুলে চেয়ে দেখো, আমি তোমার জামাই। আমি কিছুতেই বিশ্বাস করি না। তুমি যেখান থেকে এসেছো সেখানে চলে যাও, ভালোভাবে বলে দিলাম তোমাকে। খুলবো না, খুলবো না গো দ্বার, ওই আমি দ্বার তো খুলবো না। যেখান থেকে এসেছো গো সেখানে যাও চলে গো তুমি, সেখানে যাও চলে।
চলে যাব আমি যাও না। কমলা চলে যাব আমি। তোমাকে তো আমি চলে যেতে বলছি, তুমি যাচ্ছ না কেন? আমি তো বলছি আমি কিছুতেই দ্বার খুলবো না। দ্বার খুলে দেবো বলছি কমলা। কিছুতেই খুলবো না। আগে যাও না মায়ের কাছে, ও তুমি পরে আসো তারে, তাহলে যে খুলবো দ্বার, না হলে খুলবো না গো আমি, না হলে খুলবো না। তুমি যদি সত্যি আমার স্বামী হয়ে থাকো, আগে তুমি মায়ের সঙ্গে দেখা করবে, তারপর তুমি দ্বারে আসবে। তুমি বিশ্বাস তাহলে করো এটাই আমি কমলা? দ্বার খুলবো, না হলে খুলবো না। তুমি আমাকে বিশ্বাস করো কমলা, তুমি দ্বার খুলে দেখো আমি তোমার স্বামী জামাল। আমি তখনই বিশ্বাস করব যখন তুমি মায়ের সঙ্গে দেখা করবে। দ্বার খুলে দাও, দ্বার খুলে দাও কমলা, দ্বার খুলে দাও ওরে, ধারে সে গো দেখো আমি তোমার স্বামী গো কমলা, আমি তোমার স্বামী। আমি কিছুতেই দ্বার খুলবো না। আমি আর তো যদি বলছি। দ্বার ভেঙে ঘরে ঢোকার চেষ্টা করো, তাহলে আমি তোমাকে খুন করে ফেলবো। ওগো মেহেরবান খোদা, এখন আমি আমার কমলকে কিভাবে বুঝাবো, আর আমি কিভাবে দ্বার খুলবো? ঠিক আছে, আমি আমার দয়াল পীর কালু গাছকে স্মরণ করে দেখি সে কি বলে। ওগো দয়াল পীর কালু গাজী, তুমি আমার ডাকে সাড়া দাও। লা ইলাহা হক মৌলা, লা ইলাহা হক মৌলা, লা ইলাহা। হক মৌলা। ভাই কালু, বড় ভাই গাজী, তুমি এখন বলো আমি এখন কি করতে পারি? যাও জামালের কাছে যাও। জামাল কি জন্য ডেকেছে ভাই গাজী শোনো। ভক্ত জামাল, তুই আমাকে কিসের জন্য স্মরণ করেছো বাবা? দয়াল পীর কালু গাজী, আমার কমলা যে আমাকে বিশ্বাস করছে না, সে যে কিছুতেই দ্বার খুলছে না। ভাই কালু, ভক্তের মনের বাসনা যে পূর্ণ করতে হবে। হ্যাঁ ভাই, ভক্তের মনের বাসনা পূর্ণ না করলে ভক্তে মনে বড় কষ্ট পাবে ভাই গাজী। কিন্তু ভাই কালু, কমলা যে অস্ত্র নিয়ে দরজাতে দাঁড়াই রয়েছে, কমলের হাতের অস্ত্র আমি ফিরিয়ে দিব ভাই গাজী। তবু ভক্তের মনের বাসনা পূর্ণ করতে হবে। বাবা জামাল, তুমি আল্লাহর নাম মুখে নিয়ে দয়াল পীর কালু গাজীর নাম স্মরণ করে লোহার দরজায় দিবে হাত, লোহার দ্বার ভেঙে হয়ে যাবে চুরমার। হাত লাগাও। লা ইলাহা হক মৌলা, ইল্লাল্লাহ, হক মৌলা, ইল্লাল্লাহ। হক মৌলা। আমি আল্লাহর নাম স্মরণ করি, আমার দয়াল পীর কাজী গালির নাম নিয়ে আমি দরজার মধ্যে হাত রাখলাম। লা ইলাহা কমলা, হক মাওলা, হক মৌলা। ইল্লাল্লাহ। ভুল হয়েছে। না কমলা, তুমি তোমার সদুত্ব রক্ষা করার জন্য তুমি যা করেছ ঠিক কাজ করেছ।
তবে একটি প্রশ্ন, বলো কমলা। আপনি 12 বছরের জন্য বাণিজ্যে গিয়েছেন, আজ আপনার 6 মাস হলো আপনি বাড়ি ফিরে এলেন, ভাই এমন কেন? কমলা, বলুন। তাহলে শোনো, আমি বাণিজ্যে যাওয়ার পরে আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম কে যেন এসে বলে গিয়েছে আজকের এই রাত্রে স্বামী স্ত্রীর মিলন হলে তার ঘরে একটি সন্তান জন্মগ্রহণ করবে। আচ্ছা। আর সেই সন্তানটি অনেকটাই ভাগ্যবান, তার গালে থাকবে দুটি মানিক। আচ্ছা। আর 7 রাজার ঘরে জানা আছে, ওই ছেলের ঘরে তাই আছে। তাই বুঝি? তাই তো বলছি, আমি দয়াল পীর কালু গাজীর নাম স্মরণ করে তাদেরকে বলেছি, তারা আমাকে এখানে ঠিক আছে, নিয়ে এসেছে। বুঝতে পেরেছি। ঠিক আছে, আপনার কথা আমি বুঝতে পেরেছি। এসেই যখন পড়েছেন, শুনুন আপনাকে কিছু কথা বলি। ঠিক আছে, বলো। তাহলে আজ আমাদের ফুল সজ্জা রাত, তাই তো? আজ মধুরা আমার ফুল সজ্জা, আজ মধুরা আমারে ভালোবাসা। আচ্ছা, সানাইটা আজ বলছে কি আমি শুধু ভাবছি তাই, পাখিরা আজ বলছে কি আমি শুধু শুনছি তাই, কি করে বলি এই প্রাণ যায় যায়। আজ মধুরা আমার ফুল সজ্জা, আজ মধুরা আমার ভালোবাসা। এই একটি রাত জাগবো বলে, আচ্ছা, হাই কত রাত করেছি পরীক্ষা, ফুল পালঙ্কে বসে দুজনে হাই করব যে মধুর আলাপ। এই একটি রাত জাগবো বলে, হাই কত রাত করেছি পরীক্ষা, ফুল পালঙ্কে বসে দুজনে হাই করব যে মধুর আলাপ। আজ ঘুমটা তুলো না, ওই রাত বেশি নেই, কিছু গল্প করো না, আজ রাত বেশি নেই, এই রাত ভোর বলে ফিরে পাবে না। আজ মধুরা আমার ফুল সজ্জা, আজ মধুরা আমার ভালোবাসা। তোমার পারগান দিতে না করি নাই, পারগান দিতে গিয়ে সব আউলাই দিলাম।
লাইন গেছে, লাইন গেছে। সাউন্ডের গান নাকি গান নষ্ট। এই একটি রাত জাগবো বলে, হাই কত রাত ধরেছি বেকা, ফুল পালঙ্কে বসে দুজনে, হাই করবো ওরা লাভ। এই একটি রাতে জাগবো বলে, আচ্ছা হায় কত রাত ধরেছি পেখা, ঠিক আছে। ফুল পালঙ্কে বসে দুজনে, হাই করব যে মধুর আলাপ। আজ ঘুমটা খোলো না, ওই রাত বেশি রে, কিছু গল্প করো না, আজ রাত বেশি রে। এই রাত ভোর হলে ফিরে পাবে না, আজ মধুরা আমার ফুল সোচা, আজ মধুরা আমার ভালোবাসা, আজ মধুরা আমার ফুল সোচা, আজ মধুরা আমার ভালোবাসা, আজ মধুরা আমার ফুল সোচা, আজ মধুরা আমার ভালোবাসা, আজ মধুরা আমার ফুল সোজা, আজ মধুরা আমার ভালোবাসা। ভাই জামাল, তোমার পীর কালু গাজী বলে গেছে 9 ঘন্টার সময়, তোমার সময় শেষ হয়ে গেছে। তুমি ভাই জাগো, আমি হংস বাকি বলছি। কমলা, কমলা, তুমি ঘুম থেকে জাগো কমলা। আহ, কমলা, আমার যে যাওয়ার সময় হয়ে গিয়েছে কমলা। কমলা, তুমি জাগো কমলা, আমার যে যাওয়ার সময় হয়ে গিয়েছে। কমলা, 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 ভাই জামাল, তুমি শীঘ্র চলে আসো। কমলা, জাগো কমলা, আমার যে যাওয়ার সময় হয়ে গিয়েছে। ঠিক আছে, ঠিক আছে ভাই, আমি আসছি। কমলা, আমি চলে যাচ্ছি কমলা, আমি চলে যাচ্ছি। ভাই হাসদুল, আমাকে নিয়ে চলো। চলো। আম্মি যান ঠিকই তো বলেছে। দেখি তো ভাবি যান উঠছে না কেন? একই কমলার কক্ষের দরজা যে খোলা, ভিতর বাড়ি কি হয়েছে অবশ্যই দেখতে হবে তোমাকে। দেখি তো। ও মা, মা গো, এ কি সর্বনাশ! তাই তো বলি, এত বেলা হলো ভাবি যান উঠছে না কেন?
মা মা গো, মাথার চুল এলোমেলো, পরনে শাড়ি, গায়ে দেখা যাচ্ছে আগুনের চিহ্ন। মনে হয় কোনো পরপুরুষ নিয়ে ঘরে ছিল। খবরটা আমি রানীমাকে জানি। মা মা গো, রানীমা! কি হয়েছে মালেকা? আপনি যান, দেখা যান, দেখা যান। কি হয়নি? কি হয়েছে? আগে তো দেখ। কি কমলার ঘরের দরজা ভাঙা? কি হয়েছে রে? ভিতর বাড়ি ঢুকলেই বুঝতে পারবেন কি হয়েছে। কমলা, কমলা, এই কমলা! সর্বনাশী! আমি জান, কি হয়েছে? বল। আমি জান, তোর ঘরের কেন দরজা ভাঙা? আর তোর মাথার চুল কেন এলোমেলো? বল, বল, জবাব দে। আমি জান, আমার আমি মনে হয় জান। এভাবে বলে হবে না, ভালো করে বলুন। আমি জান, বল কি হয়েছে? আপনার ছেলে এসেছিল। মিথ্যে কথা! মিথ্যে আমার কথা ছেলে নয়। 12 বৎসরের জন্য বাণিজ্যে গিয়েছে, আর তুই বলছিস আমার ছেলে তোর কাছে এসেছিল। সত্যি করে বল, কোন নাগর এসেছিল? না, আমি জান, আমি যে সত্যি কথা বলছি। আমার ঘরে আপনার ছেলে এসেছিল। ও, বুঝতে পেরেছি। সোজা আঙুলে ঘি উঠবে না। মালেকা, জি আমি জান। এই মালেকা, যা আমার চাবুক নিয়ে আয়। আমি জান, আমি এক্ষুনি যাচ্ছি। আমি জান, আমি জান, আমি যে সত্যি বলছি। আমার ঘরে যে আপনার ছেলে এসেছিল। আমার ছেলে এসেছিল? আমার ছেলে আমার সঙ্গে দেখা না করে চলে গিয়ে এই নিন আমি জান। আমি জান, আমি তো তাকে বলেছিলাম যাবার বেলা যেন আপনার সঙ্গে দেখা করে যায়। সে যদি দেখা করে না যায় তাহলে আমি কি করব? আমি জান, আমার ছেলে আমার সঙ্গে দেখা না করে কিছুতেই যেতে পারে না। আমি জান, বেশি করে কলম লাগান। কে এসেছিল তোর ঘরে? আমি সত্যি করে বলছি। আমার ঘরে যে আপনার ছেলে এসেছিল। আমি জান, বুঝতে পেরেছি। তাহলে বলবি না শয়তানি? মারবেন না মা, না গো ইহা মা। ও আম্মা, মারবে না আম্মা রে। ও, 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 মারবে না, মারবে না ও আম্মা আমারে। ও, আমি কোনো দোষ করিনি। বল শয়তানি, কে এসেছিল? ও আম্মা গো, হাতে ধরি পায়ে পড়ি
আর সইতে পারছি না। আরো দু চারটা দিয়ে দে। ওই আম্মা সয়ে না মারা নে গো মারবে না মারবে না গো আম্মা আম্মা রে ও সইতে পারছিস না, সইতে যে তোকে হবে এই শয়তানি। আপনার ছেলে ও আম্মা গো ও স্বামীর প্রেমে আছি মেতে জানে অন্ত জানে গো বিশ্বাস যদি না হয় গো আম্মা ওই আম্মা জানে আমার মনে গো মারবে না মারবে না গোয়া আম্মা আমারে ও তোকে বিশ্বাস করবো আমি, তবে রে শয়তানি আমি তোকে বিশ্বাস করা। আপনার ছেলে এসেছিল তোকে মারবো না। দেবো। মারবি যদি সতীর গায়ে তাতে সতী ধরাই লুটে মারবি যদি সতীর গায়ে তাতে সতী ধরাই লুটে শেষে কাঁপি হাহাকার
পাগল পাগল বলিস না রে, আমি তো সেই পাগল রে। পাগল পাগল বলিস না রে, আমি তো সেই পাগল রে। পাগল হলি তুই রানী, পাগল হলি তুই রানী, মারিস না রে রানী, মারিস না রে, মারিস না, মারিস না রানী, মারিস না, মারিস না রানী, মারিস না রে রানী, মারিস না রে। এক পাগল হয় বৃন্দাবনে, আর এক পাগল ঘরের কোণে। এক পাগল হয় বৃন্দাবনে, আর এক পাগল ঘরের কোণে। আমি তো সেই পাগল নই রে, পাগল হই তুই রানী, মারিস না রে, মারিস না, মারিস না, বেরিয়ে যা, মারিস বেরিয়ে যা পাগল, বেরিয়ে যা, বেরিয়ে যা। না রে। না, এটাও তোর উপযুক্ত শাস্তি নয়। হ্যালো, কি করব এবার, আমি কি করব? এই, কে আছিস? জল্লাদকে পাঠিয়ে দে। আর আমি হঠাৎ আমি জানি না কোন মায়ের মুখ খালি করতে হবে, আমি জানি না কোন নারী সেতর করতে হবে। আমি একবার যে দেখি রানীমা আমার কিসের জলন করেছে। ওগো রানীমা, ওগো রানীমা, ওগো একই রানীমা, আমি কি দৃশ্য দেখতে পাচ্ছি? আপনার বলিষ্ঠ মঞ্চ বসা আর কমলা কেন জোড়ায় লজ্জিত, আমি যে আর কিছু বলতে পারছি না। আপনার একমাত্র পুত্র বউ কি অপরাধ করেছে? ওগো রানীমা, শোন জল্লাদ, ও কি অপরাধ করেছে? তুই আমার কর্মচারী, তাই তোর কাছে জবাব দিতে আমি বাধ্য নই। ঠিকই বলেছেন রানীমা, আমি আপনার অনেক দিন ধরে দরবারে চাকরি করি, আপনার প্রত্যেকটা কথা আমি অক্ষর অক্ষরে পালন করি, কিন্তু এমন একটি অক্ষরের জন্য আপনার কাজ আমি অবাধ্য হই। আপনি আমাকে এমন কোনো আদেশ করবেন না। বেশ, তাহলে শুনে যা। বলেন। আমার জামাল গিয়েছে 12 বৎসরের জন্য বাণিজ্যে, আর এই শয়তানি পর পুরুষের সঙ্গে মেলামেশা করে তারই না রানীমা, বিশ্বাস করতে পারে যিনি শিক্ষিত দেবতা, বিশ্বাস করে ফেলতে পারে সারা দুনিয়ার মানুষ। আমি একটি ঘাতক হয়ে বিশ্বাস করতে পারি না বল কমলা পর পুরুষের সাথে মেলামেশা করতে পারে। তোকে আমি হুকুম করেছি, তুই আমার হুকুম পালন কর। হ্যাঁ, ঠিকই বলেছেন, আপনি ঠিকই বলেছেন। আপনার কথা যদি আমি অক্ষর অক্ষরে পালন না করি, তাহলে আমাকে দেখতেই হবে এ রাজ্য ছেড়ে হয়তো আমার জানটা কেড়ে নিতে পারেন। ওগো রানীমা, আপনি একটি নারী হয়ে আপনি কমলাকে এমন কোনো আদেশ করবেন না। তাহলে কি করব কমলাকে? ঘরে বসিয়ে তাকে কি পুষ্পাঞ্জলি দেব? ওগো রানীমা, রানীমা, আজ যদি কমলা আপনার ওর জাতি সন্তান হতো,
তাহলে কি পারতেন এই খড়কের হাতে দিতে? আপনি হয়তো জানেন এই খড়কের হাতে যে চলে আসে এখন তিনি মুখে ফিরে আসে না। ও করে আলিমা, আমি ঘাতক নয়, তোর সন্তান হিসেবে আমি ওর হয়ে ক্ষমা চাচ্ছি। ভুল ভুল বলেছিস। আমার সন্তান কখনো কলঙ্কিত হতে পারে না। আমার সন্তান যদি আজ এ কাজ করত, আমি নিজ হাতে ওকে হত্যা করতাম। ওগো রানীমা, তাই তোকে আদেশ করছি, এই মুহূর্তে ওকে নিয়ে ওই বনবাসী নিয়ে হত্যা করে তাজার তত্ত্ব এনে দে। হ্যাঁ, ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন রানীমা। আমি এই দুনিয়ার উপরে আমার পুরা জীবনটা আপনার দরবারে আমি শেষ করে গেলাম। তাই আমি আমারও শেষবারের মতো আপনার কাছে অনুরোধ করছি, দেখে একবার চেয়ে দেখেন। ও তো এক মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে, তাই জন্মগ্রহণ করে আজ আপনি তার মাথা, আজ সব কিছু মালিক। ওগো রানীমা, একবার আমার দিকে তাকিয়ে দেখুন। আমি একটি ছোট দাঁতের মানুষ, তাই আমি আপনার কাছে যদি কোনো অপরাধ করে থাকি আমার খড়কের হাতে দিন না, ওকে আপনি অন্য শাস্তি দেন। রানীমা, বল তুই আমার হুকুম পালন করবি কিনা? ওগো রানীমা, আমি তো একটি রক্তি গরম মানুষ। রানীমা, এখনো সময় আছে রানীমা। ও জল্লা সহে না পরানে গো। আমি তো হুকুমের গোলাম। বাঁধো বাঁধলি রে জল্লা আমারে। রানীমা,
রানীমা ও জালা সহে না পড়া নে গো চিনা বাদো বাদলি রে জলা আমারে ওরে বোন আবার কিছু না ওকে নিয়ে বেরিয়ে যা। শয়তানি, তোকে আমি একদম সইতে পারছি না। তোকে আমার পুত্রবধূ করে এনে আমার সমস্ত সংসারের চাবি আমি তোর হাতে তুলে দিয়েছিলাম। সেখানে বিশ্বাসঘাতকতা করেছিস, তাই তোকে আমি গুরু মেহরবান খুদা তুমি আমাকে কিনো রানীমা হারের জোড়া হইল রানীমা এখনো বন্ধ মেরি চোটে গোয়া ও জল্লা হারে জোড়া খোলে ইনা বাঁধো বাঁধলি রে জল্লা ওরে বোন আমি তোকে কি যে বুঝাবো আমি কি যে রানীমা আমি আর সইতে পারছি না। না হাতের প্রতিটি কাজ আমি অক্ষরে অক্ষরে পালন করবো রানীমা স্বামীর প্রেমে আসি মজে মিথ্যে কথা শয়তানি। যাতে আমার অন্তর জানে গো চল, বলেছি না বেরিয়ে যা। এই কলঙ্কিনীকে নিয়ে এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যা। ওই কলঙ্কিনীর মুখ যেন আমি দেখতে পাচ্ছি না। বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা। মেহরবান খুদা তুমি আমাকে দৃশ্য রানীমা রানীমা দেখেন রানীমা মানুষে ভুল করে মানুষকে ক্ষমাও করে তাই আমি একটা অনাহাতের মতো আপনার কাছে আবারও আমি শেষবারে অনুরোধ করছি তোর বক্তব্য আমি শুনতে চাই না। তুই আমার বেতনভুক্ত কর্মচারী। বেরিয়ে যা, বেরিয়ে যাই। ঠিক আছে। নিয়ে এই দরবার ত্যাগ কর। ওরে বোন
আমি সবই কিছু বুঝতে পারছি। আজ রানীমা যে বাসায় যে কথা বলছে, সেই আগের রানীমা আজ নেই। আমার মনে হচ্ছে এটাকে কাল সাপের মতো ধারণ করেছে। তাই চল। আমি কোথায় যাব? আমি কেন? যে নাগরকে নিয়ে রাত্রে ফুর্তি করেছিলে সেই নগরের কাছে চলে যা। রানীমা, শয়তানি আল্লাহ বিনে বান্ধব নয়নে আমি কোথায় যাই? মাগো আমি বোন, এখানে কেঁদে আর লাভ নাই রে বোন। চল। মাগো আমি কোথায় যাই? মাগো মালিকা, এই ভ্যানখানারই কেন্দ্রেই আর আমি সইতে পারছি না। এখানে আর কেঁদে কোনো লাভ হবে না। দেখ, রানীমা আদেশ করে এসে কত আনন্দিত। দেখ একবার তুই দেখ। কোহন বাবা চিনি রে আমি রানীমা, রানীমা, চিনি রে আমি কোহন বাবাতে যাই রে আমি কোথায় যাই? মাগো কোথায় যাই? তুই কি আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছিস? তবে কেন কেন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক করছিস? বল। না মা, চলো। আর তো সইতে পারছি না কিছুতেই। ওরে পাগলি, আয়ো নাই বোন দুয়া নাই রে খারখাতে মোর দুঃখ রে কেন? তোমার কোন আছে? চলে যা সেই নাগরের কাছে। নিয়ে যাচ্ছি। আয়ো নাই বোন দুয়া নাই রে খারখাতে মোর দুঃখ রে মেহরবান খুদা, এই জায়গাতে আপন রে বল দে। এই জায়গাতে আপন রে বল দে। আমার কেউ
বহনের যত পশুরে পাখি জুরা জুরাই চলে দেখে। ও জোড়ায় ঘোড়ার শখ হয়েছে, আয় আয়, তোকে আমি জোড়ায় ঘোরাবো। বনের যত পশুরে পাখি জুরা সইতে পারছি না। চলে রে দেহে ওরে বল আমার জুরা লাইগা গো আমি কোথায় যাই মাগো আমি কোথায় যাই জল্লাদ, বেরিয়ে যা, হ্যাঁ বেরিয়ে যা শয়তানিকে নিয়ে। ঠিক আছে ওকে আমি অনেক ভালোবেসেছিলাম, ওকে ভালোবেসে আমার এই প্রাসাদে স্থান দিয়েছিলাম, রানীমা কিন্তু ও আমার সেই ভালোবাসার মর্যাদা রাখেনি। ও পরে পুরুষ নিয়ে, না আমি সইতে পারছি না, পারছি না সইতে। না, না, না। ওকে নিয়ে বেরিয়ে যা, বেরিয়ে যা, জল্লাদ, বেরিয়ে যা। চলে যাচ্ছি, কিন্তু যাওয়ার পূর্বে আমি একটু আনন্দে হাসছি, কারণ রানীমা এসে রাখে খড়কের হাতে, কিন্তু আপনার শেষে একটি মায়া এসেছে। ওকে আমাকে আবার আদেশ করলেন নির্দল বনে বসে নিতে হবে। হ্যাঁ রানীমা, আপনি একদিন মনে রাখবেন, ও আর সন্তান নিয়ে এই প্রাসাদে ফিরে আসবে। এসো বোন। ও চলিলাম জনমের বলে মতো না ও গোয়ামার করলা বন চলিলাম জনমের বিধি করলে এখনো সময় আছে, আপনার পুত্র বধূ আপনার ঘরে ফিরে যান। জল্লাদ, কেন বুঝতে পারছিস না? হাকিম নড়ে, কিন্তু হাকিমের কখনো হুকুম নড়ে না। জানি, আমি জানি বলে এখনো সময় আছে রানীমা। সকলকে রাখিয়া আমার গো ওরে বিধি করলি মন বাসিরে আমার ওরে বিধি করলি রানীমা, একবার চেয়ে দেখুন।
ছিলাম আমি বাদশার গো রানী, ছিল না সদাসী। ছিলাম আমি বাদশার গো রানী, ছিল দাস দাসী। সকল কেরা ইয়া ইয়া পাগো পরে আমার করলেন গরে বাহির গো। করলেন বনবাসী, চলিলা আমি করলেন বনবাসী, চলিলা আমি চলি না আমি যত করলে চলিলা আমি যত কেন কেন আপনি বুঝতে পারছেন না আমি কেমন আছি, কেমন থাকতে পারি? এ কি বলছেন? আমি আপনার বাড়িতে এসেছি, আপনি বলুন আপনি কেমন আছেন? আপনাদেরকে সবাই দেখতে পাচ্ছি, আমার একমাত্র কমলাকে দেখতে পাচ্ছি না, ওকে ডাকুন। কলঙ্কিনী কলঙ্কিনী মেয়েকে নিয়ে এত বড়ই কলঙ্কিনীকে আমার ছেলের গলায় কেন ঝুলিয়ে দিয়েছিলেন? আজ সেই কলঙ্কিনীর মজা দেখতে এসেছেন। এ কি বলছেন? বেরিয়ে যান। এ কি বলছেন? বেন সাহেবা, আপনি কি আমার সঙ্গে ঠাট্টা করছেন? ঠাট্টা? আপনার সঙ্গে করব আমি ঠাট্টা? ছি ছি, বলুন তো ছি উজির সাহেব, আপনার কমলা কি করেছে, কি অন্যায় করেছে? কমলা কি করেছে শুনতে চান? হ্যাঁ, আমি শুনতে চাই। আমার একমাত্র কন্যা কমলা এমন কি অপরাধ করেছে? আমার ছেলে গিয়েছে 12 বৎসরের জন্য বাণিজ্যে, আর সেই সুযোগে আপনার কন্যা পর পুরুষের সঙ্গে মেলামেশা করেছে। আর কি শুনতে চান বলুন। সেই জন্যই আপনার মেয়েকে দিয়েছি আমি বেন সাহেবা, আমার একমাত্র কন্যা কমলাকে আপনার পুত্রের হাতে আমি তুলে দিয়েছি অনেক ভালোবাসা দিয়ে। আজ আমার একমাত্র মেয়ে এমন অপরাধ করেছেন, যার জন্য আমার কাছে আপনি জানার অপেক্ষা করলেন না। আজ আমার মেয়ে অপরাধ করেছে, আমার কাছে জিজ্ঞেস করলেন না। আজ আমার মেয়ে অপরাধ করেছে, তাকে আপনি নির্বাসনে দিয়েছেন। কেন এমন কি অপরাধ করেছেন যার জন্য আমার মেয়েকে আপনি নির্বাসনে দিয়েছেন? বেন সাহেবা, বলেছি না আমি এমন মেয়ে জন্ম দেয়নি যে আপনাদের উঁচু মাথাটাকে মাটির সঙ্গে মিশিয়ে দেবে। আমার উচ্চ
মাথাকে ছিটিয়ে দিয়েছে। যান, সত্যি করে বলুন তো বেরিয়ে যান। বেন সাহেবা, আমার একমাত্র কন্যা কমলাই এমন কি অপরাধ করেছে? বলেছি না, পর পুরুষের সঙ্গে মেলামেশা করেছে। সেই- কেন? আপনি কি কানে শুনতে পান না? সেই বেন সাহেবা, ও কথা বলবেন না। ও কথা বললে হয়তো আকাশে ভেঙে আপনার মাথায় বচ্চকাত হতে পারে, পায়ের নিচ থেকে মাটি সরিয়ে যেতে পারে। বেন সাহেবা, আসলে এই কলঙ্কিনী মেয়েকে নিয়ে এখনো বড় বড় কথা বলছেন। আমার এই দরবারে দাঁড়িয়ে বেরিয়ে যাবেন, তা না হলে দারোয়ান ডেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে যাবো দেব। যাবো বিয়ান সাহেবা, আমি এক্ষুনি বেরিয়ে যাব। দারোয়ান দিয়ে দেখে আমাকে কার ধাক্কা দিয়ে এখান থেকে তাড়াতে হবে না। কিন্তু একটা কথা মনে রাখবেন, আমার এই একমাত্র ঔরত জাত সন্তান অপরাধ করেছে, আমার কাছে জিজ্ঞেস করতে পারতেন। আর যখন করেছেন না, তখন কলঙ্কিনীকে আপনি দিয়েছেন ঘাতকের হাতে। ঠিক আছে, আপনি যা করেছেন ভালোই করেছেন, ভালোই করেছেন। চল মালেকা, এবার আমার রেস্টের প্রয়োজন। অপমান, অপমান! গো স্বামী, মা কমলার খবর কি? কমলা, কমলা, ওই মুখে তুমি কমলার কথা বলবে না। কমলা, কমলা যে কলঙ্কিনী। হ্যাঁ, কি বলছেন? আমি বিশ্বাস করি না। আমার কমলা কলঙ্কিনী হতে পারে না। বিশ্বাস তো আমিও করিনি, কিন্তু বিশ্বাসের মধ্যে এমন বিষের ফনা ডরে বিষ ঢেলে দিয়েছে, আমার কলিজা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। না স্বামী, আমি কিছুতেই মানতে পারতেছি না। আমার মা কমলা কলঙ্কিনী হতে পারে না, আমি বিশ্বাস দেখো, করি না। আমি এত আশা করে লালন পালন করে আমি এত ভালোবেসে কমলাকে বিবাহর উপযুক্ত হয়ে আমি একটা ভালো পাত্রের হাতে আমি তুলে দিয়েছি, বাদশা জামালের হাতে। তার সুখ সইল না, সেই রাজমুখে সেই প্রেমের অনুমোদনা সহ্য করতে না পারে একটা পর পুরুষের সঙ্গে অবাধে মেলামেশা করেছে। হ্যাঁ, কি বলছেন স্বামী? হ্যাঁ, কি শুনলাম আমি? হ্যাঁ, কমলাকে সেই নির্বাসনে দিয়েছে। আমিও চাই সেই মেয়ের মুখ আমি দর্শন করতে চাই না, যে মেয়ে পিতার নামে কলঙ্ক রটাতে পারে। সেই মেয়েকে আমি যদি আমার চোখের সম্মুখে পেতাম, তাকে আমি নিজ হাতে হত্যা করতাম। না স্বামী, এ কথা বলবেন না আপনি। আমার ধৈর্যের ভাত ভেঙে গেছে। এই, কে আছিস? মহারাজ বলেন। আজ থেকে এই রাজ্যে ঘোষণা করে দেবে, পিতার কাছে গিয়ে গো বলো দারুয়ান আপনার মেয়ে এসেছে
তুমি গো তুমি আমার ঘর মেরো ভাই গো ও দরওয়া ঘর মে কাজ করো গো দ্বার খোলো দ্বার খোলো গো দরওয়া তুমি গো দারুয়া বলো পিতার কাছে গিয়ে বলো আপনার মেয়ে কমলা এসেছে। মহারাজ দক্ষিণী কাঙ্কাল আমার সাথে দেখা করতে চায়। দক্ষিণী কাঙ্গাল না নিজের সঙ্গে নিজের রক্ত সাক্ষাৎ করতে আসছে। যাও যাও দারোয়ান, ওকে দরবারে পাঠিয়ে দাও। মা কমলা, মা মা কমলা, একই কমলা, তুমি বলো কমলা, তোমার এই অবস্থা কেন? আব্বাজান, আমার শ্বশুর বাড়ি থেকে যে আমাকে তাড়িয়ে দিয়েছে। কেন তাড়িয়ে দিয়েছে? আমার স্বামী এসেছিল আমার ঘরে, তাকে আমি বলেছি কিন্তু সে বিশ্বাস করেনি। বিশ্বাস বিশ্বাস তো আমিও করি নাই। আমিও তো তোমাকে আমি ভালোবেসে আমি তোমাকে বিয়ে দিয়েছি। আজ তুমি প্রেমের অনুবাদনা সহ্য করতে না পেরে একটা পর পুরুষের সঙ্গে আমি দেখতে চাই না এই কলঙ্কিনীর মুখ, আমি দর্শন করতে চাই না। বেরিয়ে যা, তা না হলে আমি চাপকে চামড়া বেঁধে রক্ত। মারবেন না স্বামী। আব্বাজান, বেগম আমি কিছু খাসনি। আব্বাজান, আমাকে এক মুঠো খাবার দিন, ক্ষুধার জ্বালা যে আমি আর সহ্য করতে পারছি না। ওদার জ্বালা সহ্য করতে পারছিস না? আমি তোকে খেতে দেব না, না না না, আমি তোকে খেতে দেব না। ওই খাবারগুলো আমি কুকুরকে দিয়ে দেব। বলবেন না, দক্ষিণী কাঙ্গাল আছে তো, চারটা ভাত খেতে থায়। বেগম না স্বামী, আপনি নিষ্ঠুর হবেন না স্বামী। বেগম, আমি এই কমলার সম্মুখে ভাত না দিয়ে তুমি
ওই ভাতগুলো কুকুরকে দিয়ে দাও। আপনি যদি না খেতে দেন আমার মেয়েকে আমি খেতে দেবো। বেগম, তুমি আমাকে, তুমি আমার শুধু ভালোবাসায় দেখেছো, কিন্তু বিচার দেখোনি। বেরিয়ে যা, বেরিয়ে যা, তুই আমার সম্মুখ থেকে বেরিয়ে যা। মা কমলা, কি করলেন আপনি? আমি ওকে খেতে দেব না, তুই আমার সম্মুখ থেকে বেরিয়ে যা। তা না হলে আমি হাতের চাবুক দিয়ে তোকে আমি বিদায় করে দেবো দুনিয়া থেকে। আব্বা হুজুর, আমার জন্য আর আপনাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি হোক সেটা আমি চাই না, কিন্তু আমার দুঃখে একটি রয়ে গেল আব্বা হুজুর। আমার শাশুড়ি না হয় আমার পর, সে আমার কথা বিশ্বাস করেনি, কিন্তু আমি তো আপনার মেয়ে, আপনি তো আমার পিতা। আপনি কি করে পারলেন আপনার আদরের মেয়েকে অবিশ্বাস করতে আব্বা হুজুর? মা ওরে, কমলা, আমি বিশ্বাস তো আমি করিনি, কিন্তু একটা সামান্য একটা মেয়ের কাছে আমি অপমানিত হয়েছি। আমার মাথা মাটির সঙ্গে মিশিয়ে গেছে একমাত্র তোর জন্য। সে বলেছে তুই এ পর পুরুষের সঙ্গে অবাধে মেলামেশা করেছিস। পেরিয়ে যা, আমি তোকে সহ্য করতে চলে পারছি না। যাচ্ছি, কিন্তু একদিন না একদিন আমার কথা মনে করে আপনাকে কাঁদতে হবে আব্বা হুজুর, পেরিয়ে যা, আপনাকে কাঁদতে হবে। পেরিয়ে যা, এই পেরিয়ে যা। দুনিয়াতে আর কোনো মেয়ে তার পিতাকে বিশ্বাস করবে না, আর কোনো মেয়ে তার বাবাকে ভালোবাসবে না। বিশ্বাস, আজ তুমি অন্যের কথা শুনে তুমি তোমার মেয়েকে অপমান করে বাড়ি থেকে দাঁড়িয়ে দিচ্ছ। ওই বিশ্বাসের জায়গাটুকু, ওই বিশ্বাসের জায়গাটুকুর মধ্যে যে তুই আগুন ধরিয়ে দিয়েছিস। আমি তো বলছি একদিন না একদিন আপনাদের এই ভুল ভাঙবে, সেদিন পাগলের মতো খুঁজবে না, কিন্তু আমাকে আর খুঁজে আমি পাবে তোর না। কথা বিশ্বাস করি না। তুই এখান থেকে বেরিয়ে যা, তা না হলে আমি তোকে নিজ হাতে হত্যা করব। চলে যাচ্ছি, না স্বামী, না। কিন্তু একটি কথা বলে যাচ্ছি, আজ থেকে মনে করবে আপনাদের মেয়ে কমলা মরে গিয়েছে, আমি তাই করি। আর আমি মনে করব এই পৃথিবীতে আমার কাপড় বলতে কেউ নেই। বেরিয়ে যা, বেরিয়ে যা, আমি সহ্য করতে পারছি না। কেউ না, কেউ না, আজ আমার কেউ না, আমার কেউ না। কমলা, আমার কথা দিস না মা। আপনি অন্য কিছু করবেন না। আমি আর সহ্য করতে পারছি না দেখো। এই দুনিয়ার আপনে রে বলতে এই দুনিয়ার আপনে রে বলতে পাগো আমার কেউ নাই গো, ও পাগো না, আমার কে না। বেরিয়ে যা, বেরিয়ে যা, আমার সম্মুখ থেকে বেরিয়ে যা।
বেঁচে থাকতে পিতা গো হারা বেঁচে থাকতে মাতা গো হারা। বেঁচে থাকতে পিতা গো আরা বেঁচে থাকতে মাগো মাও গো বেগম বলে রে বিধি আমি আমি সহ্য করতে পারছি না খোদা, তুমি আমাকে শক্তি দাও। আমার কে বেগম ওকে তুমি দাঁড়া, ওকে তুমি তাড়িয়ে দাও, ওকে আমি সহ্য করতে পারছি না। আমাদের একমাত্র মেয়ে, আমাকে ক্ষমা করে দিন। বেগম তুমি বুঝতে পারছো না, থাকতো যদি জুরারো ভাই রে যাইতাম তাহার কাছে রে ভাই রে যাইতাম তাহার কাছে রে কোথায় যাব কি করিব পিতা মহাগো সুখে আমি রাখছি পিতা জন্মের গো আমি জানি বেগম জানি। মাতা মহাগো সুখে আমি যাই গো জন্মের গো তোমাদের ছেড়ে আজি আমি বেরিয়ে যা, বেরিয়ে যা, তুই আমার চোখ থেকে সম্মুখ থেকে বেরিয়ে যা।